নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে ভীষণই সহজ একটা মজাদার রেসিপি শেয়ার করব। যে কোনো দিন সন্ধেবেলার জলখাবারের জন্য এই রেসিপিটা আমরা বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ভিডিওর শুরুতেই আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক আমার আজকের এই মজাদার রেসিপি। প্রথমে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1.5 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ জোয়ান ভালো করে হাতে ঘষে দিয়ে দিলাম। জোয়ানটা হাতে ঘষে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। আটা মাখার সময় কিন্তু একবারে অনেকটা বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু অনেক সময় আটাটা নরম হয়ে যেতে পারে। কারণ আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি তার থেকে কিন্তু একটু শক্ত ডো তৈরি হবে, তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আটাটাকে মেখে নিয়েছি, এবার একটা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে একটা স্টাফিং তৈরি করে নেব। কড়া গরম করে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি, ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1 চিমটে হিং। জিরে আর হিংটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তোমরা যারা নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। পেঁয়াজের সাথে আদাটাকে আরও মিনিট খানেক মতন ভেজে নেব। এবার এতে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে তারপরে ভালো করে হাতে মেখে নিয়েছি। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার এতে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। আমাদের স্টাফিং কিন্তু একদম রেডি, নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 কাপ আটা, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দেব সাদা তিল আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটা সেমি ঘন বা সেমি পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু এই রকম হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। আটার ঢাকনাটা তুলে নিলাম, আরও একবার ভালো করে আটাটাকে হাতে করে ডলে নিলাম। আটাটা কিন্তু আগের থেকে এখন বেশ সুন্দর একটু নরম হয়েছে। এবার সমান 4টে ভাগে ভাগ করে নেব। এবার 3টে ভাগ চাপা দিয়ে রেখে একটা ভাগ নিয়ে নিয়েছি।
একবার লেচিটাকে ভালো করে গোল করে নিলাম। এবার লেচিটাকে বড় একটা রুটির মতন করে বেলে নেব। হালকা একটু ওপর থেকে আটা ছড়িয়ে দেব যাতে খুব সহজে বেলা যায়। এইভাবে আটা দিয়ে ছড়িয়ে বেশ একটা বড় রুটির মতন করে বেলে নেব। হালকা হালকা করে আটা ছড়িয়ে একটা বড় রুটির মতন করে বেলে নিতে হবে। দেখো একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছি। আমি এখানে এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাস দিয়ে এখান থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে গ্লাস ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু বাটির সাহায্যে এরকমভাবে কেটে নিতে পারো। তবে এগুলো খুব বড় আবার খুব ছোট যেন না হয়, একটু মাঝারি মাপে টুকরো করে কেটে নিতে হবে। বাকি আটাটাকে সরিয়ে নিচ্ছি। এই আটাটা কিন্তু ফেলে দেব না, এটাকে রেখে দেব, এখান থেকেও আবার পরবর্তীতে কাজে লাগবে। পুরটা রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা করে পিস নিয়ে নেব, তার উপরে কিছুটা করে পুর নিয়ে নিয়েছি। পুরটাকে এইভাবে হাতে করে একটু দলা করে নিয়ে মাঝখানে দিয়ে দেব। তারপর দুদিক থেকে ভালো করে টেনে নিয়ে মুখটাকে সিল করে দেব। খুব ভালো করে মুখটাকে সিল করতে হবে যাতে ভেতর থেকে পুরটা না বেরিয়ে যায়। আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। মুখ দুটো একটু হাতে করে ধরে চাপ দিলেই কিন্তু মুখ দুটো খুব সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। দেখো আমি সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি। এদিকে কড়াতেও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। ব্যাটারটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা স্ন্যাক্স নিয়ে নিয়েছি, এটাকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে এক পিঠটা লাল করে ভেজে নেব। স্প্যাচুলা দিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। একদিকটা লাল হয়ে গেছে, এবার উল্টে দেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি হাই আঁচে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। চারপাশটা বেশ সুন্দর লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এই একইভাবে বাকিগুলো ভেজে নেব। সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা মুখরোচক স্ন্যাক্স। আমি এখানে টক ঝাল মিষ্টি একটা চাটনি দিয়ে সার্ভ করেছি। তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারলে কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটাও দেখো কত সুন্দর পুর ভরা। যে কোনো দিন সন্ধেবেলা জলখাবারের জন্য কিন্তু আমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। সন্ধেবেলা জলখাবারে এইরকম একটা রেসিপি থাকলে বাচ্চা বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।